বাংলাদেশ দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরও বাংলাদেশে এমন কিছু জেলা রয়েছে যেগুলো জেলার মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে আসছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সব থেকে গরিব 10টি জেলা সম্পর্কে। এই গরিব 10টি জেলার ভিতরে আপনার জেলা আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি অনেক ছোট নতুন, আপনারা অনেকে ভিডিও দেখেন বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাই অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি। শুরুতে 10 নম্বরে রয়েছে ঠাকুরগাঁ জেলা। বর্তমানে বাংলাদেশের গরিব জেলা লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে এই ঠাকুরগাঁ জেলা। বাংলাদেশ পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী এই জেলার 100 জন মানুষের মধ্যে প্রায় 70 জন মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে আসছে। তাছাড়া এই জেলাতে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি এবং বর্তমানে এই জেলাটিতে ধনী মানুষের সংখ্যা খুবই কম। বিশেষজ্ঞরা মনে করেন ঠাকুরগাঁ জেলা পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে এর প্রাকৃতিক দুর্যোগ। এছাড়াও রয়েছে শিক্ষার অভাব এবং স্বাস্থ্য সমস্যার মতো আরো অনেক নানান ধরনের সমস্যা। এছাড়া এই জেলাটিতে কর্মসংস্থানের পরিমাণ খুবই কম এবং যদি এই জেলার বেকার মানুষদেরকে একটি করে কর্মের সংস্থান করে দেওয়া হয় তাহলে জেলাটি ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাবে। তো এরপর 9 নম্বরে রয়েছে নীলফামারী জেলা। বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা লিস্টে 9 নম্বরে রয়েছে নীলফামারী জেলা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট অনুযায়ী এই জেলার 100 জন মানুষের মধ্যে 78 জন মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। এই জেলাটি অর্থনৈতিক দিক দিয়ে এবং টেকনোলজির দিক দিয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে। বিভিন্ন রিপোর্ট থেকে ধারণা করা হচ্ছে যে এই জেলার 100 জন মানুষের মধ্যে মাত্র 30 জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। জেলাটি পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে জনসংখ্যার তুলনায় এই জেলাতে কর্মসংস্থান খুবই অভাব। দুর্যোগ প্রবল এই জেলাটিতে সাধারণ মানুষের কাছে সবসময় কাজ থাকে না এবং যে সময় কাজ থাকে সে সময় এদেরকে মজুরি দেওয়া হয় খুবই কম, যে কারণে এই জেলাটির মানুষ অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে রয়েছে। তবে আশা করা যাচ্ছে এই নীলফামারী জেলা কয়েক বছর পরেই গরিব জেলা লিস্ট থেকে অর্থনৈতিকভাবে উন্নতি করে ধনী জেলা লিস্টে নাম লেখাতে পারে। তো এরপর 8 নম্বরে রয়েছে গাইবান্ধা ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা লিস্টে 8 নম্বরে রয়েছে এই গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে। তাছাড়া বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় এই জেলার জনসংখ্যা পরিমাণ অনেক বেশি। এক জরিপে দেখা যায় যে এই জেলার 100 জন মানুষের মধ্যে 76 জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে আসছে। তাছাড়া এই জেলাটিতে ধনী মানুষের পরিমাণ খুবই কম। তাছাড়া বাংলাদেশের অন্যান্য জেলার মানুষেরা যে সকল সুবিধা পেয়ে থাকে এই গাইবান্ধা জেলার মানুষগুলো তেমন একটা সুযোগ সুবিধা পায় না। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে যে এই জেলাটির 100 জন মানুষের মধ্যে 44 জন মানুষ শিক্ষিত হয়ে থাকে। এই জেলাটি যেমন শিক্ষা দিক দিয়ে পিছিয়ে রয়েছে তেমনই রয়েছে অর্থনৈতিক দিক দিয়েও। আপনারা জানলে অবাক হবেন যে এই জেলার 100 জন মানুষের মধ্যে মাত্র 25 জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। তবে বর্তমান সময়ে বাংলাদেশের সরকার এই জেলাটিতে উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছে। আশা করি খুব দ্রুত এই জেলাটি ধনী জেলা লিস্টে জায়গা করে নেবে। তো এরপর 7 নম্বরে রয়েছে লালমনিরহাট জেলা। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গরিব 10টি জেলা লিস্টে 7 নম্বরে রয়েছে এই লালমনিরহাট জেলা। এই জেলাটি রংপুর বিভাগের একটি প্রশাসনিক জেলা। অর্থনৈতিক দিক দিয়ে এই জেলাটি বাংলাদেশের অন্যান্য জেলা থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে। লালমনিরহাট জেলায় অনেক দরিদ্র মানুষ বসবাস করে। বিশেষ করে এই জেলাটিতে বেকারের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশ সরকারি এক হিসাব অনুযায়ী জানা যায় যে এই জেলায় প্রতি 100 জন মানুষের মধ্যে 70 জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে আসছে। বাংলাদেশের অন্য সকল জেলা ডিজিটাল হলেও এই জেলাটি এখন পর্যন্ত তেমন কোনো উন্নয়ন করতে পারেনি। এক রিপোর্ট থেকে জানা যায় যে এই জেলায় প্রতি 100 জন মানুষের মধ্যে কেবলমাত্র 15 জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। এই জেলাটি যেমন অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে তেমনই রয়েছে শিক্ষার দিক দিয়েও পিছিয়ে। তবে আশা করা যাচ্ছে বাংলাদেশের অন্যান্য জেলা যেমন দ্রুত উন্নত হচ্ছে তেমনি এই জেলা দ্রুত উন্নয়ন হবে। তো এরপর 5 নম্বরে রয়েছে খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা লিস্টে 5 নম্বরে রয়েছে খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট। বর্তমানে এই জেলাটিকে বলা হয় পার্বত্য জেলা। এই জেলাটি চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক জেলা। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় যে এই জেলায় প্রতি 100 জন মানুষের মধ্যে 40 জন মানুষ শিক্ষিত। তাছাড়া এই জেলাটি বাংলাদেশের অন্যান্য উন্নত জেলার তুলনায় তেমন ডিজিটাল হতে পারেনি। এই খাগড়াছড়ি জেলার চারপাশে শুধু পাহাড় আর পাহাড় রয়েছে। এই জেলাটির মানুষ অনেক কঠোর পরিশ্রম করে থাকে এবং জেলার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তবে বর্তমান সময়ে এই জেলাটি আস্তে আস্তে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া এই জেলাটিতে আপনি অন্যান্য জেলার তুলনায় সুযোগ সুবিধা তেমন পাবেন না।
এরপর 4 নম্বরে রয়েছে বান্দরবান জেলা। বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা লিস্টে 4 নম্বরে রয়েছে বান্দরবান জেলা। চট্টগ্রাম বিভাগের একটি জেলা হচ্ছে এই বান্দরবান জেলা। এই জেলাটি চারপাশ শুধু পাহাড় দিয়ে ঘেরা। এই জেলাটি অর্থনৈতিক দিক দিয়েও বাংলাদেশের অন্যান্য জেলা থেকে বেশ পিছিয়ে রয়েছে। এছাড়াও শিক্ষার দিক দিয়ে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় এই জেলা অনেক পিছিয়ে রয়েছে। অনেক রিপোর্ট থেকে ধারণা পাওয়া যায় যে এই জেলার 100 জন মানুষের মধ্যে শুধুমাত্র 35 জন মানুষ শিক্ষিত। এই জেলাটি অর্থনৈতিক দিক দিয়ে এবং ডিজিটালের দিক দিয়েও অনেকটা পিছিয়ে রয়েছে। অনেক রিপোর্ট থেকে জানা যায় যে এই জেলার 100 জন মানুষের মধ্যে 70 জন মানুষই গরিব। তাছাড়া এই জেলাটিতে যাতায়াতের ব্যবস্থা তেমন সুবিধার নয়।